হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে আমাদের নারীদেরকে কি সমস্যায় ভুগতে হবে তা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা বুঝতে পারবেন। প্রথমত, নারীদের অংশগ্রহণ অর্থাৎ নারীদের যে স্বাধীনতা সেটা সীমিত হবে। নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ কমে যাবে অর্থাৎ কমিয়ে দেওয়া হবে। তারপর নারীদের শিক্ষাক্ষেত্রে বাধা দেওয়া হবে, যে নারীদের অল্প শিক্ষার কোনো দরকার নেই, মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে বাল্যবিবাহ ও বহুবিবাহকে উৎসাহিত করা হবে। মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়াকে সমাধান হিসেবে গণ্য করা হবে। পারিবারিক সহিংসতায় আইনের প্রয়োগ কঠিন হয়ে যাবে। নারী নির্যাতন, তালাক এগুলো এগুলোর ক্ষেত্রে আইন অনেকটাই কঠিন হবে। যার জন্য নারীদের স্বাধীনতা অর্থাৎ নারীদেরকে অনেক কষ্ট করতে হবে। নারীদেরকে সমস্যায় ভুগতে হবে। নারীদের কোনো মতামত প্রকাশ বা প্রতিবাদ করতে পারবে না। অর্থাৎ কোনো নারী যদি প্রতিবাদী বক্তব্য দেয় বা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করে, তাহলে তাকে অশালীন মন্তব্য করা হবে, আর নয়তো তাকে নাস্তিক বলে ট্যাগ দেওয়া হবে। তাই আপনারা কি চান 12 তারিখের নির্বাচনে জামাত ইসলামকে ভোট দিবেন? তাই আমি বাংলাদেশের নারীদেরকে বলছি, আপনারা অন্ততপক্ষে জামাত ইসলামকে ভোট দিবেন না। জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে আমাদের নারীদেরকে এই সমস্যায় ভুগতে হবে এবং বাংলাদেশটা হয়ে যাবে আফগানিস্তান অর্থাৎ তালিবান রাষ্ট্র। আফগানিস্তানের নারীদেরকে যে পরিমাণ নির্যাতন করে, সেই নির্যাতনের শিকার বাংলাদেশের নারীদেরকেও ভুগতে হবে। তাই আমি সচেতন হই এবং জামাতকে না বলি। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে একটু জেনে নেই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির অতীত ইতিহাস। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এটা ছিল বাংলাদেশের জন্য দুঃশাসন। রাজনৈতিক সহিংসতা, স্বজনপ্রীতি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছিল বিএনপির শাসনামলে সবথেকে বেশি। গ্রেনেড হামলা, বোমা হামলা সারা দেশব্যাপী এগুলো ঘটেছিল বিএনপির